স্টুডেন্ট, তোমরা কেমন আছো? ভালো আছো? বাহ। আচ্ছা বলো তো আজকে কত তারিখ লোটাস? হ্যাঁ লোটাস, ঠিক বলেছো তুমি। আজকে তারিখ হচ্ছে 26 তারিখ, তাই তো? বাহ, 26/1/2026। বাহ বাহ। আচ্ছা প্রিয়াঙ্কা, তুমি কোন ক্লাসে পড়ো? ও, তুমি ক্লাস 5-এ পড়ো। আচ্ছা চলো, আজকে না আমি তোমাদেরকে একটা জিনিস নিয়ে আলোচনা করব। আচ্ছা মমিতা, তুমি বলো তো, বাঘ, হাতি, ঘোড়া দেখেছো? হ্যাঁ, কোথায় দেখেছো? ও, তুমি টিভিতে দেখেছো? আচ্ছা আচ্ছা, টিভির কোথায় দেখেছো? টিভিতে যে ডিসকভারি চ্যানেলে দেখেছো, তাই তো? জঙ্গলে, বাহ বাহ, টিভির জঙ্গলে দেখেছো। আচ্ছা, রাহুল রাহুল বলছে ও চিড়িয়াখানায় বাবা মার সাথে বেড়াতে গেছিল, দেখেছে। চিড়িয়াখানায় তুমি দেখেছো বাঘ, হাতি, ঘোড়া, তাই তো? আচ্ছা বলো তো, তাহলে এই বন্যপ্রাণীদের আসল বাড়ি কোথায়? ঠিক ঠিক ঠিক, বন্যপ্রাণীদের আসল বাড়ি হচ্ছে জঙ্গলে। তাহলে বুঝতে পেরেছো, এই যে তোমরা যে জঙ্গলে যে সমস্ত বাঘ, হাতি, ঘোড়া দেখেছো, সেগুলোকে আমরা ভালোবাসায় কি বলি জানো তো? বন্যপ্রাণী। আচ্ছা এবার বলো তো, তাহলে এদের তো আসল বাড়ি জঙ্গলে, কিন্তু রাহুল কেন তাহলে চিড়িয়াখানায় দেখলো? বলতে পারছো না না? কারণ দেখো, যত দিন যাচ্ছে আস্তে আস্তে কি বলতো, এই জঙ্গলের পরিমাণ কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে কেউ বলতে পারবে? বলতে পারবে না, তাই তো? চলো আমিই বলে দিই তাহলে। তার কারণ কি জানো তো? মানুষ কি করছে, ঘর বাড়ি, রাস্তা ঘাট ইত্যাদি নির্মাণ করার জন্য আস্তে আস্তে গাছপালা কেটে ফেলছে। এর ফলে কি হচ্ছে বলতো? জঙ্গলের পরিমাণ কমে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, বন্যপ্রাণীদের থাকার জায়গা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। আবার জানো তো, অনেক মানুষ কি করে, এই বন্যপ্রাণী বাঘ, হাতি ইত্যাদিকে জানো তো, তাদের দাঁত, নখ, তাদের চামড়ার জন্য বা টাকার লোভে মেরে ফেলে, জানো তো? যার জন্য তাদের পরিমাণও কিন্তু কমে যাচ্ছে। আচ্ছা তাহলে বলো তো, কি এমন করলে এদিকে আমরা ভালো করে ঠিক মতো রাখতে পারবো? হ্যাঁ অনিতা, তুমি ঠিক বলেছো। স্যার, আমাদেরকে তাহলে বন্য প্রাণীগুলোকে কি করতে হবে? রক্ষা করতে হবে। এই যে আমরা যখন বন্য প্রাণীকে রক্ষা করব, সেটাকে আমরা কি বলবো? বন্য প্রাণী সুরক্ষা। তাহলে আজকে কি আলোচনা করব তোমাদের সাথে? বন্য প্রাণী সুরক্ষা। আচ্ছা বলো তো, তাহলে আমরা বন্যপ্রাণী কি রকম করে সুরক্ষা দিতে পারি? দু রকম ভাবে। ঠিক যেমন দেখো, তোমাদের বাড়ি সব আশেপাশে বাড়ি, তোমরা স্কুলে পড়তে এসছো, তাই তো? মানে নিজের পরিবেশে পড়াশোনা করছো। ঠিক সেরকম যখন বন্যপ্রাণীর দিকে নিজের পরিবেশে রক্ষা করা হবে, সেটাকে আমরা কি বলবো? ইন সিটু কনজারভেশন। কি বলবো? ইন সিটু। যেমন দেখো, আমাদের সুন্দরবন, তোমরা নাম শুনেছো সুন্দরবন। সুন্দরবনে বাঘ কে, রয়্যাল বেঙ্গল টাইগারকে সংরক্ষণ করা হয়, ঠিক আছে? তাহলে এটাকে আমরা অভয়ারণ্য বলি। অভয়ারণ্য আমরা কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণ করতে পারবো, যেটা ইনস্টিটিউটের মধ্যে পড়বে। আর একটা জানো তো, আর একটা হচ্ছে ন্যাশনাল পার্ক আছে। বড় পাড়া, বিশাল বড় জঙ্গলে যখন আমি গাছপালা বন্যপ্রাণী সংরক্ষণ করব, সেটাকে আমরা জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক বলবো। যেমন জানো, জিম কর্বেট বলে একটা আছে উত্তরাখণ্ডে, সেখানেও কিন্তু বাঘ হাতি সংরক্ষণ করা হয়। বান্ধবঘর বলে একটা আছে, জানো তো? সেখানে কিন্তু বাঘ সংরক্ষণ করা হয়। আবার যেন চিল্কাতে একটা অভয়ারণ্য আছে, যেখানে পাখি সংরক্ষণ করা হয়। বুঝতে পেরেছো? আর একটা দেখো, তোমাদের মধ্যে যারা খুব দুষ্টুমি করবে, পরবর্তী গেলে তোমাদের বাবা মারা কি করবে বলতো? তোমাদেরকে হোস্টেলে রেখে পড়াশোনা করবে। ঠিক ঠিক সেরকম কিছু বন্য প্রাণীকে কি করা হয়, তাদের পরিবেশ থেকে দূরে সংরক্ষণ করা হয়, যেটাকে আমরা কি বলবো? এক্সিটু সংরক্ষণ। যেমন এই যে রাহুল চিড়িয়াখানায় বাঘ দেখেছিল, এই চিড়িয়াখানাটা কি হচ্ছে? এক্সিটু কনজারভেশন। বুঝতে পেরেছো? তো প্রাণীকে এই যে আমরা মেরে ফেলছে অনেকে টাকার লোভে, চামড়ার লোভে, এটাকে কি করে রক্ষা করব বলো তো? যেমন দেখবে, তোমরা যদি হেলমেট পরে না যাও, তোমরা দাদা দিদিরা যদি হেলমেট পরে না যায়, পুলিশ কি করে বলো তো? সঙ্গে সঙ্গে কিন্তু জরিমানা করে দেয়, ফাইন করে দেয়, তাই তো? তার কারণে পুলিশ নিয়ম করেছে, যে সরকার নিয়ম করেছে যে নিয়মে হেলমেট না পরলে তোমাদের জরিমানা হবে। ঠিক সেরকম আমাদের ভারত সরকারও কিন্তু একটা নিয়ম করেছে, জানো তো? কি নিয়ম বলো তো? সেই নিয়মটা হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ আইন। ঠিক আছে? যে আইনে বলা হয়েছে, কেউ যদি বন্যপ্রাণীর দাঁত, টাকা, শিং বা কোনো কারণের জন্য হত্যা করে, তাহলে তার কিন্তু জেল হবে, এমনকি জরিমানা পর্যন্ত কিন্তু
হতে পারে। এইভাবে কিন্তু আইন করে আমাদের ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু কি বলতো বন্যপ্রাণী হত্যা রোধ করার চেষ্টা করেছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার বলতো আমরা এই বন্যপ্রাণী কেন সংরক্ষণ করব বা এদিকে রক্ষা করব? ঠিক বলেছো, ঠিক ঠিক। কেন বলতে দেখো যে বন্যপ্রাণী সংরক্ষণ হলে আমাদের প্রাকৃতিক পরিবেশ রক্ষা পাবে এবং ভবিষ্যতে কিন্তু এদিকে আমরা দেখতে পাবো। আচ্ছা, এবার বলো তো রনিতা, তাহলে আমরা বন্যপ্রাণী সংরক্ষণ করার জন্য তোমরা কি কি করবে? হ্যাঁ ঠিক, দেখো 1 নাম্বার তোমরা কি করবে বলো তো? তোমরা পাখির মাথা কিন্তু ভাঙবে না। আর তোমরা অনেক সময় দেখেছি বাঘ হাতি দেখলে ঢিল মেরে দাও, তাই তো? ঢিল মারলে হবে না, বলতে ভয় দেখাবে না একদম। বুঝতে পেরেছো? তোমরা কি করবে, কুকুর বিড়াল বা যে সমস্ত বন্য প্রাণী সাথে খেতে দিবে। বুঝতে পেরেছো? আর তোমার বাবা মাদেরকে বলবে যদি কোনো সাপ বন্য প্রাণী হাতি ঘোড়া চলে আসে তখন যেন তারা বন দপ্তরকে খবর দিয়ে দেয়। বুঝতে পেরেছো? তাহলে বুঝতে পারলো। আচ্ছা, তাহলে আমরা আজকে কি কি শিখলাম বলো তো? বন্যপ্রাণী কাকে বলে, বন্যপ্রাণী কেন রক্ষা করব, বন্যপ্রাণী কি কি কারণে আমরা মেরে ফেলছি, ঠিক আছে, এবং তোমরা রক্ষা করার জন্য কি কি করবে। বুঝতে পেরেছো? তাহলে আজকে আমরা ক্লাসে এগুলো শিখলাম। আচ্ছা, গতকালে তোমাদের কিন্তু আমি কি পড়েছিলাম বলো তো? হ্যাঁ, পঞ্চেন্দ্রিয়ের কাজ পড়েছিলাম। চলো বলো তো, চোখের কাজ কি? দেখা। নাকের কাজ কি? ঘ্রাণ নেওয়া। ত্বকের কাজ কি? স্পর্শ করা। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, তাহলে আজকে ক্লাসে এই আলোচনা করলাম, পরে আবার নতুন একটা জিনিস নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ। চলুন এরপর আমরা দেখে নেব এই বন্যপ্রাণী সুরক্ষা থেকে আমরা দেখি ইন্টারভিউরে কি কি কোশ্চেন ধরতে পারে। ঠিক আছে, 1 নাম্বার হচ্ছে বন্যপ্রাণী কাকে বলে, 2 নাম্বার বন্যপ্রাণীর সংখ্যা কেন কমে যাচ্ছে, 3 নাম্বার জঙ্গলের পরিমাণ কেন কমে যাচ্ছে, 4 নাম্বার বন্যপ্রাণী সংরক্ষণ কিভাবে করা যায়, 5 নাম্বার বন্যপ্রাণী সংরক্ষণ করার প্রয়োজনীয়তা কি, 6 নাম্বার ইনসিটু কনজারভেশন কি, 7 নাম্বার এক্সিটু কনজারভেশন কি, 8 নাম্বার পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ অভয়ারণ্যের নাম কি এবং সেখানে কি কি সংরক্ষণ করা হয়, 9 নাম্বার ভারতের কিছু গুরুত্বপূর্ণ অভয়ারণ্য এবং জাতীয় উদ্যানের নাম কি, সেখানে কি কি সংরক্ষণ করা হয়। আচ্ছা, 10 নাম্বার রেড এবং গ্রিন ডাটা বুক কি, 11 নাম্বার বিলুপ্ত প্রজাতি কি, উদাহরণ দিন, 12 নাম্বার বিপন্ন প্রজাতি কি, উদাহরণ দিন, 13 নাম্বার বিরল প্রজাতি কি, উদাহরণ দিন, 14 নাম্বার বিপদপ্রবণ প্রজাতি কি, উদাহরণ দিন। ঠিক আছে, আর 15 নাম্বার বন্যপ্রাণীর সুরক্ষা সংক্রান্ত যে আইনগুলো আছে সেই আইনগুলো আমরা একটু দেখে নেবেন। এবং আর একটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আমরা একটু দেখবেন 16 নাম্বারে, সেটা হচ্ছে অভয়ারণ্য এবং জাতীয় উদ্যানের পার্থক্য, অভয়ারণ্য বা জাতীয় উদ্যান কাকে বলে এবং কোন কোন জাতীয় উদ্যান এবং কোন কোন অভয়ারণ্য ভারতে আছে গুরুত্বপূর্ণ সেগুলোর নামগুলো কোন রাজ্যে আছে এবং কোন কোন প্রাণী সংরক্ষণ করা সেগুলো দেখে নেবেন। যেমন আমরা সবাই জানি কাজিরাঙ্গায় একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়, এর সংক্রান্ত কিন্তু আমাদের কোশ্চেন এখান থেকে ধরতে পারে। থ্যাংক ইউ। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাকে অনেক পজিটিভ এনার্জি দেয় নেক্সট ভিডিও করার জন্য। থ্যাংক ইউ।